আচ্ছা, তোমরা একটু শান্তভাবে বসো। আমাদের স্যার কানাই বাবু উনি থ্যালাসেমিয়া নিয়ে আলোচনা করবেন, তোমরা একটু মন দিয়ে শোনো। আজকে যে বিষয়টার উপর কথা বলা হবে সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া নিয়ে সারা বছর ধরে বিভিন্ন স্কুলে আমরা প্রোগ্রাম করছি। কেন না, থ্যালাসেমিয়া সমস্যাটা বাচ্চাদের হচ্ছে, থ্যালাসেমিয়া সমস্যাটা বাচ্চাদের হচ্ছে যাদের শরীরে রক্ত তৈরি হচ্ছে না, এইরকম একটা সমস্যার নাম থ্যালাসেমিয়া। গ্রিসে, ইটালিতে, সাইপ্রাসে ওখানে এক সময় বাচ্চাদের একটা রোগ হচ্ছিল। সেই রোগটার কি নাম যখন কোনো ডাক্তার ঠিক নামকরণ করতে পারছে না, তখন ডাক্তার থমাস কুলি 1924 সালে অনেক ভেবেচিন্তে বললেন এটা একটা সমুদ্রের মতো বড় রোগ, থ্যালাসেমিয়া। থ্যালাস কথার অর্থ সমুদ্র, আর রক্ত কথার অর্থ হচ্ছে মিয়া, থ্যালাসেমিয়া। পরবর্তীকালে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এইরকম সমস্যা দেখা যেতে লাগলো। যাদের এই সমস্যাটা হচ্ছে তাদের শরীরে নিয়মিত লোহিত কণিকাটা তৈরি হচ্ছে না। তাহলে লোহিত কণিকা আমাদের দেহে যেটা তৈরি হচ্ছে সেটা প্রতিদিন তৈরি হচ্ছে আর প্রতিদিন ধ্বংস হচ্ছে। মানে 120 দিন বেঁচে থাকে একটা লোহিত কণিকা। এই লোহিত কণিকা থাকে বলে আমাদের হিমোগ্লোবিনের পরিমাণটা ভালো থাকে। আমাদের সুস্থ মানুষদের হিমোগ্লোবিনের পরিমাণটা হচ্ছে 14 থেকে 14.5 গ্রাম, 14 থেকে 14.5 গ্রাম। তা সেই হিসাবে থ্যালাসেমিয়া রোগীদের রক্তটা নিয়মিত তৈরি হচ্ছে না। আমাদের যেটা 120 দিন বেঁচে থাকে, থ্যালাসেমিয়া পেশেন্টদের সেটা বেঁচে থাকে 15 দিন 20 দিন। তাহলে এই অসমাপ্ত লোহিত কণিকা যে দেহে তৈরি হচ্ছে সেই সমস্যাটার নাম হচ্ছে থ্যালাসেমিয়া। যাদের এই সমস্যাটা হচ্ছে তাদের রক্ত এ পর্যন্ত যা ঠিক হয়েছে বাইরে থেকে যোগান দিতে হবে। ধরো তোমাদের যখন 18 বছর বয়স হবে তখন তোমরা রক্ত দান করতে পারবে। যে রক্তটা দান করা হবে এটাকে বলা হবে হোল ব্লাড। যে রক্তটা দান করা হবে এটাকে বলা হবে হোল ব্লাড। রক্তের মধ্যে কি কি আছে না, প্লাজমা, প্লেটলেট, ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9, ডাব্লিউবিসি, আরবিসি। আরবিসি হচ্ছে লোহিত কণিকা। আরবিসি আমাদের হিমোগ্লোবিনের পরিমাণটাকে বাড়িয়ে দেয়। আমাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণটা 14 থেকে 14.5 গ্রাম। বাচ্চা থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্ম নিয়েছে। এই 10 লক্ষ পেশেন্টদের বাঁচানোর জন্য আমাদের দেশে প্রতিদিন রোজগার হচ্ছে 500 কোটি টাকা, প্রতিদিন রোজগার হচ্ছে 500 কোটি টাকা। এইরকম একটা দেশের ক্ষতি হচ্ছে আমাদেরই দ্বারা। সেই কারণে থ্যালাসেমিয়া রোগটা বন্ধ করার জন্য আমাদের এই কাজটা করতে হবে। আচ্ছা, তোমাদের কি মনে হয় যে এই গল্পটা শোনার পর থ্যালাসেমিয়া রোগটা দূর করার জন্য রক্ত পরীক্ষাটা করে নেওয়া উচিত, হ্যাঁ কি না? তাহলে এই রক্ত পরীক্ষার নাম হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস। এই রক্ত পরীক্ষার নাম হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস। এই টেস্টিংটা করে নিলে আমাদের মধ্যে যারা ক্যারিয়ার চিহ্নিত হবে তারা কি কাল থেকে আমাদের সঙ্গে পড়াশোনা করতে পারবে, হ্যাঁ কি না? না। তাহলে থ্যালাসেমিয়া রক্ত বাহিত নয়, থ্যালাসেমিয়া জিন বাহিত। আজকে যারা ক্যারিয়ার আছে কালকে রক্ত পরীক্ষা করে তার কাগজ তৈরি হলো, কেউ যদি থ্যালাসেমিয়া ক্যারিয়ার হয় আমাদের সঙ্গে পড়াশোনা করতে আসে, তবে তার ছোঁয়াতে আমরা কিন্তু থ্যালাসেমিয়া বাহক হয়ে যাব না। বোঝা গেছে? আচ্ছা, আর কি প্রশ্ন করো? আমি আজ খুব ভালো করে বলবো সেখানটা। কোনো প্রশ্ন করো? থ্যালাসেমিয়া রোগটা ধরা পড়ার একটা রাস্তা, সেটা হচ্ছে রক্ত পরীক্ষা করা। বিকল্প আর কিছুতে কিন্তু থ্যালাসেমিয়া রোগটা যে দেখলে পরে আমরা বলতে পারবো তা নয়। তাহলে এই রক্ত পরীক্ষা করতে, তাহলে বাচ্চার কি হচ্ছে প্রথম দিকে আমাদের শরীরে ভালো না লাগলে তোমরা তো প্রশ্নও করতে পারছো না, একটু বসে শোনো না চুপচাপ। সেক্ষেত্রে থ্যালাসেমিয়া রোগটা যার হচ্ছে তাকে দেখলে আমরা চিনব কি করে, এই তো কথা। তাহলে যার এই সমস্যাটা হচ্ছে 3 থেকে 6 মাসের মধ্যে এই রোগটা বাচ্চাদের মধ্যে ধরা পড়ে।
তাহলে আমাদের দেহে দু রকম হেমোগ্লোবিন আছে, একটা ফিটাল হেমোগ্লোবিন আর একটা পরিণত হেমোগ্লোবিন। ফিটাল হেমোগ্লোবিনটা বাচ্চা যখন পেটের মধ্যে থাকে তখন অক্সিজেন নিতে পারে ফিটাল হেমোগ্লোবিন থেকে, আর পরিণত হেমোগ্লোবিন থেকে সে রক্ত মানে অক্সিজেন নেয়, সেটা হচ্ছে ভূমিষ্ঠ হওয়ার পর যখন মাতৃদুগ্ধ পান করছে তার নর্মালি রক্ত তৈরি হচ্ছে, এটাকে বলা হয় পরিণত রক্ত। তাহলে এই পরিণত হেমোগ্লোবিন থ্যালাসেমিয়া রোগীদের তৈরি হতে চায় না। তাহলে ওই ফিটাল হেমোগ্লোবিন নিয়ে বেঁচে আছে, তাহলে দেখা যাচ্ছে তার রক্ত পরীক্ষা করলে ফিটাল হেমোগ্লোবিনটা 10-এর উপরে আর পরিণত হেমোগ্লোবিনটা 4-5 এরকম জায়গায়। তখন ডাক্তারবাবু সন্দেহ হচ্ছে যেটা ইলেকট্রোফরেন্সিস টেস্ট করতে হবে, হেমোগ্লোবিন ইলেকট্রোফরেন্সিস এই টেস্ট করবে বাচ্চার এবং বাবা এবং মায়ের তিনজন একটা টেস্ট করলে রোগটা খায়। আজকে কেষ্টপুর হাই স্কুলের ছেলেমেয়েরা এবং শিক্ষকরা আমার এই থ্যালাসেমিয়া প্রতিরোধ সেমিনারে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।